ডাইনি ছোট্ট শিশুটিকে কোলে নিয়ে গভীর অন্ধকার জঙ্গলের ভিতরে চলে গেল। চারদিকে ঘন কুয়াশা, ভয়ঙ্কর নীরবতা আর বিশাল বিশাল গাছ। জঙ্গলের মাঝখানে ছিল একটি উঁচু পুরনো বাড়ি। বাড়িটা এত বড় ছিল যেন আকাশ ছুঁয়ে গেছে। সেখানেই বড় হতে লাগলো ছোট্ট মেয়েটি। ডাইনি তার নাম রাখলো রুহি। রুহি জানতো না তার আসল বাবা মা কে। সে ডাইনিকেই নিজের মা মনে করত। কিন্তু রুহি ছিল খুব কোমল হৃদয়ের মেয়ে। সে গান গাইতে খুব ভালোবাসতো। তার গানের সুর শুনে জঙ্গলের পশু পাখিরাও তার কাছে চলে আসতো। হরিণ, খরগোশ, পাখি সবাই যেন তার বন্ধু ছিল। প্রতিদিন বিকেলে রুহি বাড়ির বড় বেলকনিতে দাঁড়িয়ে গান গাইতো। এই বনভূমির হাওয়ায় কে যেন আমায় ডাকে। তার গানের সুর পুরো বন জুড়ে ভেসে যেত। পাখিরা উড়ে এসে তার পাশে বসতো। হরিণগুলো তার চারপাশে খেলতো অন্যদিকে। সেই রাজ্যের রাজপুত্রের নাম ছিল প্রিন্স আরমান। আরমান ছিল সাহসী আর দয়ালু। সে প্রায়ই জঙ্গলে শিকার করতে আসতো। একদিন হঠাৎ সে দূর থেকে এক মিষ্টি গানের সুর শুনতে পেল। এই জঙ্গলে কে গান গাইছে? সে ধীরে ধীরে সে সুরের দিকে এগিয়ে গেল। তারপর সে দেখতে পেল একটি সুন্দর মেয়ে ব্যালকনিতে দাঁড়িয়ে গান গাইছে, আর চারপাশে পশু পাখিরা খেলছে। আরমান মুগ্ধ হয়ে তাকিয়ে রইল। পরদিন আবার আরমান সেখানে এলো। রুহি গান গাইছিল, চাঁদের আলোয় হারিয়ে যাই কার অপেক্ষায়। হঠাৎ রুহি কারো উপস্থিতি টের পেল। রুহি, কে ওখানে? আরমান ধীরে ধীরে সামনে এলো। আরমান, ভয় পেও না, আমি তোমার গান শুনছিলাম। রুহি, তুমি কে? আরমান, আমি রাজপুত্র আরমান। রুহি, রাজপুত্র, তুমি এখানে কেন? আরমান, তোমার গান আমাকে এখানে নিয়ে এসেছে। রুহি লজ্জা পেয়ে মুচকি হাসল। এরপর থেকে প্রতিদিন তারা দেখা করতে লাগলো। একসাথে গল্প করত, জঙ্গলের ভিতরে হাঁটত, পশু পাখির সাথে খেলতো। ধীরে ধীরে তাদের মধ্যে ভালোবাসা জন্ম নিল। একদিন আরমান, রুহি, তোমার সাথে কথা বললে মনে হয় পৃথিবীর সব দুঃখ ভুলে যাই। রুহি, আমারও তাই মনে হয়। আরমান, আমি তোমাকে খুব ভালোবাসি রুহি। রুহির চোখে পানি চলে এলো। রুহি, আমিও তোমাকে ভালোবাসি আরমান। পিছন থেকে ভয়ঙ্কর কণ্ঠ শোনা গেল। ডাইনি, রুহি! রুহি ভয়ে কেঁপে উঠল। রুহি, মা! ডাইনির চোখ রাগে লাল হয়ে গেল। ডাইনি, তুমি আমার কথা অমান্য করেছ। রুহি, না মা, আমরা শুধু কথা বলছিলাম। ডাইনি, চুপ! ডাইনি জাদু করে রুহিকে ঘরের ভিতরে বন্দি করে ফেলল। তারপর আরমানের দিকে তাকালো। ডাইনি, তুই আর কখনো রুহিকে দেখতে পাবি না। ডাইনি ভয়ঙ্কর জাদু ছুড়ে দিল। আরমান, আহ, আমার চোখ, আমি কিছু দেখতে পাচ্ছি না। আরমান অন্ধ হয়ে গেল। ডাইনি রুহিকে দূরের এক পাহাড়ি গুহায় বন্দি করে রাখল। দিনের পর দিন রুহি সেখানে কাঁদতে লাগলো। রুহি, আরমান, তুমি কোথায়? অন্যদিকে অন্ধ আরমান জঙ্গলে ঘুরে বেড়াতে লাগলো। আরমান, রুহি, আমি তোমাকে খুঁজে বের করব। একদিন আরমান পাহাড়ের পাশ দিয়ে যাওয়ার সময় পরিচিত সেই গানের সুর শুনতে পেল। রুহি, তুমি কোথায়? ফিরে এসো। আরমান থেমে গেল। আরমান, এই কণ্ঠ, এটা রুহি। সে শব্দ অনুসরণ করে গুহার সামনে পৌঁছে গেল।
রুহি তাকে দেখে কেঁদে উঠল। রুহি, সত্যিই তুমি? রুহি দৌড়ে এসে তাকে জড়িয়ে ধরল। তার চোখের পানি আরমানের চোখে পড়ল। হঠাৎ আরমান আবার দেখতে শুরু করল। আল্লাহ তোমাকে সুস্থ করে দিয়েছেন। এরপর তারা সিদ্ধান্ত নিল ডাইনির মুখোমুখি হবে। তারা সেই পুরনো বাড়িতে ফিরে গেল। ডাইনি তাদের দেখে রাগে চিৎকার করল, ওরা আবার ফিরে এসেছিস? আজ তোমার অন্যায়ের শেষ দিন। তুমি আমার জীবন নষ্ট করেছ। ভয়ঙ্কর যুদ্ধ শুরু হল। শেষ পর্যন্ত ডাইনির জাদু দুর্বল হয়ে গেল। মরার আগে ডাইনি সত্যিটা বলে দিল, রুহি, আমি তোমাকে তোমার বাবা মার কাছ থেকে কেড়ে এনেছিলাম। কি, আমার বাবা মা বেঁচে আছে? হ্যাঁ, তারা এখনও তোমার অপেক্ষা করছে। এরপর ডাইনি মারা গেল। রুহি আর আরমান সেই গ্রামে গেল। বহু বছর পর রুহি তার আসল বাবা মার সামনে দাঁড়াল। কিছুদিন পর রাজপ্রাসাদে রুহি আর প্রিন্স আরমানের বিয়ে হল। আজ থেকে তুমি শুধু আমার ভালোবাসা নও, তুমি এই রাজ্যের রানী। আর তুমি আমার জীবনের সবচেয়ে বড় সুখ। পুরো রাজ্য আনন্দে ভরে উঠল।